This makes Professor Muhammad Yunus to my friend Muhammad Yunus. The man who will lead Bangladesh's new caretaker government has returned to Dhaka. While laureate Muhammad Yunus has been named as the head of the country's interim government. If we imagine, it will happen. আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুই কি নোবেল লরিয়েট নাকি তার থেকে বেশি কিছু? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল নোবেল বিজয়ী অর্থনীতিবিদই নন, তিনি বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনুপ্রেরণা। বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় তাকে স্থায়ীভাবে সম্মান জানিয়ে তাদের ক্যাম্পাসে অফিস বরাদ্দ করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানিত করেছেন। ডক্টর ইউনুসের কাজ ও দর্শনের প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ ব্যক্তিগত অফিস বরাদ্দ করেছে, যেখানে তিনি গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ইউনিভার্সিটি অব গ্লাসগো, স্কটল্যান্ড। এখানে তাকে ইউনুস চেয়ার প্রদান করা হয়েছে এবং তার নামে একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, যুক্তরাষ্ট্র। তাকে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ নিয়ে গবেষণার জন্য অফিস বরাদ্দ করা হয়েছে। ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা। এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে, যা তার উদ্যোগ নিয়ে গবেষণা করে। হানিয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া। এখানে তার নামে সামাজিক ব্যবসা গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স, ইতালি। ইতালিতে তার দর্শন ও গবেষণা নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু গবেষণা নয়, বরং সামাজিক ব্যবসা ও দরিদ্র বিমোচনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যা তার চিন্তাধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করেছে। উদ্যোক্তাদের অনুপ্রেরণা। বিশ্ববিখ্যাত ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন একবার বলেছিলেন, আমি যদি ব্যবসার মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনতে চাই, তবে আমি ইউনুসের সামাজিক ব্যবসা মডেল অনুসরণ করব। স্পেনের রাজা তাকে প্রিন্স অব আস্তোরিয়াস পুরস্কার প্রদান করেন এবং বলেন, ডক্টর ইউনুস দারিদ্র্য বিমোচনের জন্য যে লড়াই করেছেন তা পুরো মানবতার জন্য এক আশীর্বাদ। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি যিনি বিশ্বজুড়ে কেবল অর্থনীতিবিদ বা ব্যবসায়ী হিসেবে নয়, বরং দারিদ্র্য বিমোচনের দূত হিসেবে পরিচিত। তিনি যেখানে যান সেখানেই তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। জার্মানিতে এক অনুষ্ঠানে তাকে মানবতার শিক্ষক হিসেবে অভিহিত করা হয়। ইতালিতে বিশ্ব খাদ্য সংস্থা তাকে বিশেষ সংবর্ধনা দেয়, যেখানে বলা হয়, যতদিন পৃথিবীতে দারিদ্র্য থাকবে ততদিন ইউনুসের নাম উচ্চারিত হবে। চীনে এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাকে দেখিয়ে দাঁড়িয়ে করতালি দিতে থাকে এবং অনেকে চোখে পানি ধরে রাখতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সম্মান ও ভালোবাসা প্রমাণ করে যে একজন মানুষ সত্যিকারের অর্থে মানবতার জন্য কাজ করলে পুরো বিশ্ব তাকে শ্রদ্ধা জানায়। তার ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মডেল শুধু অর্থনীতিতে নয়, বরং মানুষের জীবনে গভীর পরিবর্তন এনেছে। তিনি বিশ্বজুড়ে যে সম্মান ও মর্যাদা লাভ করেছেন তা কেবল একজন ব্যক্তির নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের প্রতীক।